টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে হুগলি কোচিং শিপ লিমিটেড, ঠিক আছে, হাওড়া ডিভিশন, ঠিক আছে, ভ্যাকেন্সি অফ নোটিফিকেশান HCAL মানে হুগলি কোচিং শিপ লিমিটেড, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো তোমাদের কি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত নিয়ে বিস্তারিত ভিডিও বলে দেবো সম্পূর্ণ। আরও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবে। প্রথমে হচ্ছে নেম অফ দ্য পোস্ট স্টোর কিপার ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট। যদি তোমরা বিটেক পাস করে থাকো, এমটেক পাস করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা স্টোর কিপার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, মেকানিক্যাল ইলেকট্রিক্যালের উপরে যদি করে থাকো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার মিনিমাম 4 ইয়ার্স পোস্ট এক্সপিরিয়েন্স যদি তোমরা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট মানে বিটেক এমটেক যারা আছো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু মিনিমাম এক্সপিরিয়েন্স যেটা চাইছে সেটা হচ্ছে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা ইন্ডাস্ট্রিয়ালের হোক বা যে কোনো সেক্টরের, টিচিং সেক্টর হোক, তো সমস্ত জায়গায় তোমরা কিন্তু এটা আবেদন করতে হবে। 4 বছর তোমাদের এক্সপিরিয়েন্স হতে হবে। এবং যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে শিপ বিল্ডিং, শিপ রিপেয়ার কোম্পানিতে যদি কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো স্টোর কিপার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট ডেট 20/5/2026 থেকে 9/6/2026 মানে এই মাসের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। স্টোর কিপারের ক্ষেত্রে গ্রেড WR ওয়ার্ক 7 UR ক্ষেত্রে একটা, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট অফ দ্য ক্যাটেগরি অফ দ্য লোয়ার ডিভিশন এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। এবং তোমাদের স্যালারি কত দেওয়া হবে, 23,500 টাকা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে। এবং টোটাল স্যালারি যেটা সেটা হচ্ছে 46,264 টাকা তোমাদের এখানে পার মান্থ দেওয়া হবে, ঠিক আছে। এবার হচ্ছে এজ লিমিট এবং সিলেকশান প্রসিডিওর কি, মেথড অফ সিলেকশান কীভাবে তোমরা সিলেকশান করবে সেইটাও আমি বলে দেবো, ঠিক আছে। দি আপার এজ লিমিট অফ প্রেসক্রাইব বা পোস্ট অফ দ্য নট দ্য এক্সিকিউট অফ দ্য 35 ইয়ার্স অন দ্য 9/6/2026 9/6/2026 অ্যাপ্লিকেশান বন্ড অফ 10/6/1991। তার মানে তোমাদের বলা হচ্ছে 9/6/2026 কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। এখানে তোমরা ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল যারা আছো তারা আবেদন করতে পারবে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। দেখো মেথড অফ সিলেকশান, দি মেথড অফ সিলেকশান অফ দ্য অবজেক্টিভ ডেসক্রাইব টাইপ অফ দ্য অফলাইন টেস্ট মানে তোমাদের কিন্তু একটা অফলাইন টেস্ট হবে 100 নম্বরের, ঠিক আছে। দি অবজেক্টিভ অফ দ্য 75 মিনিট অফ দ্য ডিউরেশান 70 মাল্টি চয়েস কোশ্চেন মানে MCQ থাকবে 70 নম্বরের, 75 মিনিটে পরীক্ষা হবে, ঠিক আছে। দুটো পার্টে ভাগ করা হবে। পার্ট 1-এ 20 নম্বর আর পার্ট বি এর 50 নম্বরে পরীক্ষা হবে, ঠিক আছে। ইজ দ্য কোশ্চেন দ্য 1 মার্ক দ্য ডেসক্রাইবড অফ দ্য টাইপ কোশ্চেন অফ দ্য 60 মিনিট ডিউরেশান মানে 60 মিনিট ডিউরেশান 60 মিনিট থাকবে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো তোমাদের অবজেক্টিভ টাইপ টেস্টের কী কী থাকবে, জেনারেল নলেজ, রিজনিং, অ্যাপ্রোটিভ, তারপর হচ্ছে জেনারেল ইংলিশ, ডিসিপ্লিন রিলেটেড। মোট 30 নম্বর, মোট 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। ফর দ্য আনরিসিভড ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকে 15 মার্কস ইচ দ্য টেস্ট মানে টোটাল মার্কস 50% থাকবে। আর PW ক্যান্ডিডেট থাকবে 40%, তারপর টোটাল মার্কস ইচ টেস্ট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের আমি বলে দিলাম যে মিনিমাম কোয়ালিফিকেশান অফ দি পোস্ট অফ মাস্ট বি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ দ্য এক্সামিনেশান রিকমেন্ডেশন অ্যাপ্রোচ দ্য স্ট্যান্ডার্ড অথরিটি স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের দি অ্যাপ্লিকেশান দেখো এখানে তোমাদের বলে দিয়েছে বিটেক, MSc, MC শুড বি নট অফ কনসিডারেশান মানে তোমাদের কিন্তু বিটেক লাগছে না, ঠিক আছে। এখানে তোমাদের শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা করে রেখেছো তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, আর যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। চলো আজকে টপিক এন্ড করছি, আমি ভিডিওটা তোমাদের শেয়ার করে দেবো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো এই PDFটা হাউ টু অ্যাপ্লাইটা বলা হয় না, ঠিক আছে। কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশান অফ দ্য থট অফ দ্য মেনিং পাবলিশ অফ দ্য লিঙ্ক, এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে তোমাকে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ওয়ান অফ টাইম অফ রেজিস্ট্রেশন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান এজেন্টস অফ দ্য পোস্ট অ্যাপ্লিকেবল অফ দ্য অ্যাপ্লিকেশান শুড বি নট অফ দ্য সাবমিটেড মোর দ্যান অফ দ্য অ্যাপ্লিকেশান ওয়ান অফ সাবমিটেড সেল বি ফাইনাল, ঠিক আছে। এখানে তোমাদের কিছু বেসিক্যালি বলে দিয়েছে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।